করছিস? খুলনা থেকে আমার বাবা মা আসবে, তাই একটু ঘর পরিষ্কার করব। তো প্রথমে আমি আমার এই সুন্দর শখের ফুলগুলো মুছবো। আর এখানে প্রতিটা ফুল আমার খুবই শখের এবং গিফটের। কে গিফট করেছে? আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। আমি হচ্ছিল গাছের ফুল আমার হাজবেন্ড যখন কিনে দেয় তখন আমি ওকে বলি যে তুমি আমাকে গাছের ফুল গিফট করবে না, যদি আমাকে এতই তোমার গিফট করতে ইচ্ছা করে তুমি আমাকে সবসময়ের জন্য প্লাস্টিকের ফুল গিফট করবা, যেটা আমি যেন সবসময় রেখে দিতে পারি আর স্মৃতি হিসেবে যেন আমার কাছে সবসময় থেকে যায়। তো এই প্রত্যেকটা ফুল আমার খুবই শখের। যাই হোক, আপনাদেরকে ঘর পরিষ্কার করে দেখাবো। এগুলো হচ্ছিল, ফুলগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, কারণ এখানে প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর করে মুছতে হবে। আর খুলনা থেকে আমার বাবা মা আসতেছে, আমার অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে তারা আসবে। আর এই দ্বিতীয়বার আমার আমাদের অনুষ্ঠানে আমার বাবা মা আসছিল। আর এই প্রথম এক হিসেবে, অনুষ্ঠানে আসাকে তো আর আশা বলে না, এই প্রথম এক হিসেবে আমার বাবা মা আসতেছে কুমিল্লাতে। অনেকদিন পর দেখা হবে। সেই প্রায় 1-2 মাস আগে খুলনাতে গিয়েছিলাম। অনেক ময়লা হয়ে গেছে আসলে, এখানে প্রচুর ধুলোবালি। আর এই ফুলগুলো এত সুন্দর, আর সুন্দর না হলে কি আর আমার হাজবেন্ড আমার জন্য কিনছে নাকি? এত শখের ফুলগুলা, অনেক যে কোনো জিনিস যত্নের কাছেই ভালো থাকে। আর এই ফুলগুলা আমি এত সুন্দর করে পরিষ্কার করব যে আবার নতুন হয়ে যাবে। দেখো, এটা আমি পরিষ্কার করছি, একদম নিউ হয়ে গেছে। তারপরে এটা যে আমার একেবারে মোছা হয়ে গেছে এমন না, আমি এই সবগুলা একটা একটা করে মুছবো। মোছার পরে ফুল তো আরো আছে, দেখাচ্ছি। ওই একটা, ওইটাও পারবো বাবা। আরো ফুল কিনতে চাই, ওই যে আরো অনেক কিছুই আছে, ওগুলা পরে পারবো, আগে ফুলের ফাংশন শেষ করব। আমাকে আরো ফুল কিনে দিতে চাই, তো আমি বলি কি, দাঁড়াও, এত ফুল কিনলে আমার ঘরটাকে তখন মনে হবে যে ফুলের বাগান, তখন আর মনে হবে না যে এটা হচ্ছিল ঘর। এই জন্য বলি যে আমাকে এত ঘন ঘন গিফট করতে হবে না, একটু ধীরে ধীরে দেরিতে দেরিতে গিফট করো, যাতে আমার ঘরটা ফুলের বাগান মনে না হয়, যাতে ঘরই মনে হয় সুন্দর দেখা যায়। এই যে এটা গিফট করার আরো একটা কারণ আছে, এটাতে একটা লাভ আছে ভিতরে, এটা বোঝা যায় না, কিন্তু এটার ভিতরে একটা লাভ আছে, যার কারণে এটা। আর তাছাড়া এটা দেখতেও সুন্দর। ওকে, এই পর্যন্ত স্টপ করো, আমার অনেক কাজ।